আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা ইন্ডিয়ান মুভি পছন্দ করেন তাদের পছন্দের শীর্ষে থাকে মালায়ান মুভি, যার শেষে এমন টুইস্ট থাকে যা মাথা নাড়িয়ে দেওয়ার মতন। আর এমনই একটি মুভি নিয়ে আজকের এক্সপ্লেন রাথর। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজন পুলিশ অফিসার এসআই হান্নানকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করে আনা হয়। অফিসার তাকে বলে, আপনি এত বছরই থানাতে মানুষের সেবা করেছেন, এত ভয়ঙ্কর কাজ কিভাবে করলেন? প্রতি উত্তরে হান্নান বলে, আমি কোনো খারাপ কাজ করিনি স্যার। আপনি এটা মনে করবেন না যে আমাকে আপনি ফাঁসিয়ে দিবেন। যদি আমার জন্য কিছু করতে চান তাহলে আমাকে এই মামলা থেকে বের করুন। তারপর এসআই হান্নানকে এখান থেকে আদালতে ট্রান্সফার করা হয়। আর তাকে নিয়ে যাওয়ার সময় আমরা লক্ষ্য করি রাস্তায় কিছু রক্ত পড়ে আছে। আর এসআই হান্নানকে কী কারণে গ্রেপ্তার করা হয়েছে এটা জানার জন্য আমাদেরকে একদিন পিছনে যেতে হবে। আর গল্পের সাথে আমরা এসআই হান্নানকে ডাকবো শুধু হান্নান। যাই হোক, গল্পে ফেরা যাক। তার একদিন পিছনে আমাদেরকে কনস্টেবল দিনাকে দেখানো হয়। তার মেয়েকে নিয়ে ঘোরাফেরা শেষ করে বাড়ি ফিরছিল। তার পরিবারে ছিল তার ছোট মেয়ে আর তার বউ আর তার মা। এমন সময় কনস্টেবল দিনার কাছে থানা থেকে একটি ফোন আসে। দিনাকে থানাতে জলদি যেতে বলে। আর দিনা বলে, আমি 10 মিনিটের ভিতরে আসতেছি। আর জলদি করে দিনা বাসা থেকে বের হয়ে যায়। দিনা মূলত পেট্রোল ডিউটির জিপ গাড়ি চালায়। আজকে তার ডিউটি পড়েছে এসআই হান্নানের সাথে পেট্রোল ডিউটিতে। তারপর হান্নানের জন্য দিনা থানার বাইরে অপেক্ষা করছিল। আর অন্যদিকে দেখা যাচ্ছে হান্নান তার ওয়াইফের জন্য খাবার বানাচ্ছিল। এ হলো তার ওয়াইফ সেলফি। সেলফি হান্নানের ফোন চেক করে একটি মেয়ের ভয়েস ওভার শুনতে পায়। আর তা হান্নানকে দেখায়। আর হান্নান বলে, এটা আমার সরকারি ফোন, এটাতে যে মন চায় সেই কল দিতে পারবে। এটা তো আমার ডিউটি। নাও আমার ফোনটা চেক করো, দেখো এটাতে কিছু পাও কি না। তারপর হান্নান তার বাড়ি থেকে থানার উদ্দেশ্যে বের হয়ে যায়। আর অফিসার হান্নান থানাতে পৌঁছে দিনার সাথে পেট্রোল ডিউটিতে বের হয়ে যায়। তারা পেট্রোল ডিউটি করার সময় রাস্তায় কয়েকটি ছেলে দেখতে পায়। তারা মেয়েদেরকে ডিস্টার্ব করছিল। আর দিনা তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? আর ছেলেগুলি বলে, কিছু না স্যার, এটা আমাদের বাড়ির পাশে, তাই এখানে আমরা খাড়িয়ে আছি। আর দিনা বলে, তোমরা এখানে খাড়িয়ে মেয়েদেরকে ডিস্টার্ব করো, এটা আমাদের কাছে অভিযোগ আছে। আর ছেলেগুলো দুষ্টামি করে বলে, এখানে খাড়িয়ে আমরা যে মজাটা পাই সেটাকে আমরা বাড়িতে বসে বসে পাবো। আর এই কথা শুনে হান্নান গাড়ি থেকে বের হয়ে তাদেরকে ধমকাতে থাকে। আর ছেলেগুলোকে বলে, আমরা সামনে থেকে ঘুরে আবার এখানে আসব। যদি দেখি তোদেরকে এখানে থানায় নিয়ে এমন পিটুনি দিব না। আর এই কথা শুনে ছেলেগুলো ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তারা পেট্রোলটি করতে করতে রাত হয়ে যায়। তারপর রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা দেখতে পায় অনেকগুলো মানুষ এক জায়গায় জমে আছে। হান্নান তাদেরকে জিজ্ঞেস করে, এখানে কি কোনো সমস্যা হয়েছে? তখন সেখান থেকে একটি লোক বলে, তারা বলছে তাদের মেয়ে নাকি আমার ছেলের সাথে পালিয়ে গেছে। তারপর হান্নান তাকে জিজ্ঞাসা করে, আপনার ছেলের নাম কি? সে এখন কোথায়? প্রত্যুত্তরে লোকটি বলে, আমার ছেলের নাম রবিন, সে বন্ধুদের সাথে ঘুরতে গেছে। তারপর হান্নান বলে, আপনার ছেলেকে কি আপনি কল দিচ্ছেন? তারপর লোকটি বলে, হ্যাঁ দিচ্ছি, কিন্তু মোবাইল ফোন বন্ধ। প্রত্যুত্তরে হান্নান লোকটিকে বলে, আপনার ছেলের সাথে যদি যোগাযোগ হয়, যদি মেয়েটি তার সাথে থাকে, তাহলে তাকে নিয়ে থানায় আসবেন, ঠিক আছে? তারপর হান্নানকে থানা থেকে ফোন দিয়ে বলা হয় একটি মেয়ে নিখোঁজ হয়েছে, তার বাড়িতে যেতে। তারপর হান্নান থানা থেকে ঠিকানা নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে যেতে শুরু করে। তারপর আমরা সেই লোকগুলোকে দেখতে পাই যারা রাস্তার মাঝখানে ঝামেলা করেছিল। আর যে মেয়েটি নিখোঁজ হয়েছে সে মেয়েটির মা তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি সেখানে আমার মেয়েকে খুঁজে পেয়েছো? তারপর লোকগুলি বলে, আমরা জিজ্ঞাসাবাদ করার সময় সেখানে পুলিশ এসে পড়ে। আর মনে হয় ছেলের বাবা থানাতে অভিযোগ করেছে, তার জন্য এখানে পুলিশ আসতে পারে। আর মেয়েটির মা বলে, তোমরা একটা কাজটা সঠিকভাবে করতে পারো না। আর এমন সময় সেখানে হান্নান আর দিনার গাড়ি হাজির হয়। দিনা গিয়ে মহিলাটাকে জিজ্ঞাসা করে, আপনার বাড়িতে আমরা একটা অভিযোগ পেয়েছি, আপনার মেয়েকে আপনি খুঁজে পাচ্ছেন না। আর প্রতি উত্তরে মহিলাটি বলে, আমি আপনার কাছে এখনই ফোন দিলাম বলে, আমার মেয়ে বাড়িতেই আছে। তারপর প্রতি উত্তরে দিনা বলে, আপনার মেয়েকে একটু বাইরে আনতে পারবেন? তারপর মহিলাটি বলে, আমরা এখন অনেক ব্যস্ত আছি, তার জন্য আনতে পারবো না। তারপর দিনা বলে, আমাদের কাছে থানা থেকে অভিযোগ এসেছে, তার জন্য আমরা এখানে এসেছি। আর আমাদের থানাতে রিপোর্ট জমা দিতে হবে। আর আপনি যদি আপনার মেয়েকে একটু বাইরে আনতেন, আমরা ভেরিফিকেশন করে চলে যেতাম। তারপর মহিলাটি বলে, এমন কি আইন আছে আমার মেয়েকে আপনাকে দেখাতে হবে? তারপর দিনা বলে, যদি আপনার মেয়ে বাড়িতে থাকে তাহলে সেখানে গিয়ে হাঙ্গামা করেছেন কেন? তারপর মহিলাটির ছেলে এখানে এসে দিনাকে বলে, আপনার কাছে কি আমরা অভিযোগ করেছি? তাহলে আপনি এখানে এসেছেন কেন? আপনার কাছে বলে কি আমাদেরকে এখানে আসতে হবে? ভালো হয় যদি আপনার মেয়েকে বাইরে নিয়ে আসেন, পরে আমরা যাব। তারপর দিনা তাদের বাড়িতে ঢোকার চেষ্টা করে। তারপর দিনা আর ছেলের হাতাহাতি শুরু হয়ে যায়। আর সেখানে হান্নান তাদের দুজনকে ছাড়িয়ে দেয়। হান্নান চটে গিয়ে দিনাকে বলে, তুমি এখানে গাড়ি চালানোর ডিউটিতে এসেছো, তুমি ভালো করে তোমার গাড়িটা চালাও। আমি অফিসার, আমি জানি কি করতে হবে। তারপর দিনা রেগে গিয়ে গাড়িতে বসে। তারপর হান্নান বলে, আপনার স্বামীকে ডাক দেন।
আপনার স্বামী যদি আমাদের কাছে কাগজ জমা দেয় তার মেয়ে ঘরে আছে, তাহলে আমরা এখান থেকে চলে যাব। তারপর মহিলাটির স্বামী কাগজে সাইন দিয়ে বলে দেয় তার মেয়ে ঘরে আছে। তারপর হান্নান তাদেরকে আবার জিজ্ঞেস করে, আপনার মেয়ে কি সত্যি আপনার ঘরে আছে? আর মহিলাটির স্বামী বলে, হ্যাঁ আছে। তারপর হান্নান আর দিনা সেখান থেকে চলে যায়। তারপর এখান থেকে সিন চেঞ্জ হয়, আমাদেরকে থানার সিন দেখানো হয়। দিনা থানাতে বসেছিল, এমন সময় একটি অভিযোগ আসে একটি পাগল ব্যক্তি তার ছেলেকে একটি ড্রামের ভিতরে আটকিয়ে রেখেছে। আর মহিলা কনস্টেবল হান্নানকে গিয়ে বলে, স্যার একটি পাগল লোক তার ছেলেকে আটকে রেখেছে। আর হান্নানের পেটে সমস্যা থাকার কারণে সে বলছে অন্য একজনকে পাঠাতে দিনার সাথে। তারপর দিনা আর সেই অফিসারটি অভিযোগ দেওয়ার স্থানের উদ্দেশ্যে বের হয়ে যায়। তারপর সেই অফিসারটি দিনাকে গাড়িতে বসিয়ে দেখতে যায় কী হয়েছে সেখানে। তারপর সেই অফিসারটি এসে বলে, এত রাতে তাকে আমরা কোথায় নিয়ে যাব? কোনো হাসপাতাল তো তাকে নিবে না। তারপর দিনা সামনে এগিয়ে যায় কী হয়েছে দেখতে। তারপর সে পাগল লোকটা দিনাকে দেখা মাত্র তার উপরে আক্রমণ করে দেয়। তারপর সে পাগল লোকটি দিনাকে একটি ছুরিতে আঘাত করবে, সেই পর্যায় থেকে অল্পের জন্য দিনা বেঁচে ফিরে। আর সেই অফিসারটি দিনাকে বলে, তুমি কি পাগল হইছো নাকি, চলো এখান থেকে। তারপর সেই অফিসারটি দিনাকে নিয়ে এখান থেকে বের হয়ে যায় থানার উদ্দেশ্যে। তারপর সেই অফিসারটি দিনাকে বলে, তুমি যদি এই পাগল লোকটিকে হাসপাতালে নিয়ে যাও তোমাকে কি মেডেল দিবে? দিবে না। আর তুমি যদি তাকে নিজের জীবন বাজি রেখে হাসপাতালে নিয়ে যাও আর তোমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে ক্ষতির মুখে পড়বে তোমার পরিবার। তারপর হান্নান থানার ভিতর থেকে বের হতে দিনা তাকে বলে, স্যার একটি পাগল লোক তার বাচ্চাকে ডামের ভিতরে আটকে রেখেছে। আর হান্নান বলে, তুমি কি তাকে সেইভাবে রেখে চলে এসেছো? তারপর দিনা বলে, আমি ভিতরে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু আমাকে স্যার আটকিয়ে দিয়েছে। তারপর হান্নান বলে, ও এখানে এসেছে ঘুমানোর জন্য, চলো আমার সাথে। তারপর দিনা আর হান্নান বের হয়ে যায় অভিযোগ দেওয়া স্থানের উদ্দেশ্যে। এবার হান্নান আর দিনা তাদের সাথে ফায়ার সার্ভিসের লোক নিয়ে যায়। তারা যখন পাগল ব্যক্তির বাড়িতে ঢোকার চেষ্টা করবে তখন এসে পাগল লোকটি তাদের উপর পাথর মারছিল। অনেক কষ্ট করে তারা বাড়ির দরজার ভিতরে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে পাগল লোকটি ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর হান্নানের মাথার ভিতরে একটি প্ল্যান আসে, সে সামনের দরজা দিয়ে শব্দ করবে আর দিনা পিছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করবে। যেমন ভাবনা তেমন কাজ, হান্নান সামনের দরজায় শব্দ করছিল আর এমন সময় দিনা পিছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পাগল লোকটি দিনাকে একটি ছুরিতে আঘাত করবে, এমন সময় সেখানে হান্নান চলে আসে আর তাকে আটকায়। আর একটুর জন্য দিনা সেখান থেকে প্রাণে বেঁচে যায় আর তার কারণে সে প্রচণ্ড ভয় পেয়েছে। হান্নান সে বাচ্চাটিকে উদ্ধার করে আর সে পাগল লোকটিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে দেয়। তারপর তারা সে পাগল লোকটিকে হাসপাতালে পাঠিয়ে তারা আবার ডিউটিতে বের হয়ে যায়। দিনা রাস্তা দিয়ে যাওয়ার সময় সে লক্ষ্য করে একটি দোকানে কয়েকজন লোক তালা ভাঙছে আর তা হান্নানকে বলে দিনা। তারপর হান্নান দিনাকে বলে গিয়ে দেখতে সেখানে কি হচ্ছে। তারপর হান্নানের কথা মতো দিনা এগিয়ে যায় গিয়ে দেখতে সেখানে কি হচ্ছে। দিনা এগিয়ে গিয়ে দোকানের সামনে গিয়ে দেখতে পায় এক ছেলে আর একটি মেয়ে রাতের কাম করছিল। আর সেই মুহূর্তে দিনা তাদেরকে বলে, সরি আপনারা আপনাদের কাজ করেন, আমি চলে যাচ্ছি। আহারে আজকালকের পোলাপানা রাস্তাঘাটে কাম সেরে দেয়। যাই হোক, গল্পে ফেরা যাক। তারপর হান্নান সেখান দিয়ে যাওয়ার সময় দেখতে পায় দুটি লোক গাড়ি নিয়ে খাড়িয়ে আছে রাস্তার উপরে। তাদেরকে জিজ্ঞাসা করে, আপনারা এখানে কি করছেন? তারপর ছেলেগুলো বলে, আমি দুবাই যাচ্ছি, আমার বন্ধুর সাথে দেখা করার জন্য এখানে খাড়িয়ে আছি। আর সে কল ধরছে না। তারপর হান্নান বলে, বাইরে আসেন। হান্নান তাদেরকে জিজ্ঞাসা করে, আপনারা দুবাই থেকে কবে এসেছেন? তারপর ছেলেগুলো বলে, আজকে সকালে। তারপর হান্নান বলে, দেখি তো আপনাদের কাগজপত্র দেখছিল। এমন সময় তাদের কাছে থানা থেকে ফোন আসে আর থানা থেকে তাদেরকে বলা হয় মেন রোডে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি তারা সেখানে যেতে। ছেলেগুলোকে বলে, আপনারা আমার পিছু পিছু আসেন, আপনাদেরকে আমি মেন রোড পর্যন্ত গাইড করে নিয়ে যাচ্ছি। তারপর ছেলেগুলো অফিসার হান্নানের পিছু পিছু যেতে শুরু করে। দেখতে পায় তারা যেন কাকে ফোন দিয়ে বলছে, আমাদেরকে পুলিশ ধরে ফেলছে, আমরা 5 মিনিট পর আবার সেই জায়গায় আসতেছি। আর আপনারা এই ছেলেগুলোকে মনে রাখবেন, কারণ গল্প এখান থেকে শুরু হয়। তারপর হান্নান সে ছেলেগুলোকে মেন রোড পর্যন্ত গাইড করে নিয়ে ছেড়ে দেয়। আর হান্নান সেখানে গিয়ে দেখতে পায় একটি মোটরসাইকেল পড়েছিল, আর কেউ ছিল না। তারপর হান্নান থানাতে রিপোর্ট করে আর সেখান থেকে চলে যায়। তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় দিনা হঠাৎ করে দেখতে পায় একটি মেয়ে তাদের গাড়ির সামনে দিয়ে দৌড়ে চলে গেল আর সে দ্রুত গাড়ি ব্রেক মেরে দেয়। তারপর হান্নান দিনাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। দিনা বলে, আমি দেখছি স্যার আমার গাড়ির সামনে দিয়ে একটি মেয়ে চলে যেতে। তারপর দিনা আর হান্নান মিলে গাড়ি থেকে বের হয়ে চারপাশটা ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে।
তারপর হান্নান সামনে একটা বাড়ি দেখতে পায়। তারপর হান্নান দিনাকে বলে বাড়ির ভিতরে গিয়ে দেখতে কেউ আছে কিনা। তারপর কথা মতো দিনা বাড়ির ভিতরে যেই প্রবেশ করবে দেখে কেউ আছে কিনা, তখনই তার সামনে হঠাৎ করে একটি মেয়ে চলে আসে। তারপর দিনা সেই ঘর থেকে দৌড়ে বের হয়ে বাইরে এসে অজ্ঞান হয়ে পড়ে। তারপর হান্নান তার চোখে মুখে পানি দিয়ে তাকে ওঠায় আর বলে কি হয়েছে, ভিতরে কি এমন দেখেছ? তারপর দিনা বলে স্যার আমি ভিতরে একটি ভূত দেখেছি। তারপর হান্নান বলে চলো আমার সাথে দেখি কেমন ভূত। তারপর হান্নান বাড়ির ভিতরে প্রবেশ করতেই দুটি ব্যাগ দেখতে পায়। আর হান্নান বলে এখানে কে কে আসো, বের হয়ে আসো। আর তখনই সেখান থেকে একটি ছেলে আর একটি মেয়ে বের হয়ে আসে। হান্নান তাদেরকে প্রশ্ন করে তোমরা এখানে কি করছো? তারপর মেয়েটি বলে এটা আমার বয়ফ্রেন্ড, আমরা বাসা থেকে পালিয়ে এসেছি। প্রত্যুত্তরে হান্নান বলে তোমরা এখানে কি করছো? তারপর ছেলেটি জবাব দেয় আমরা পুলিশ দেখে ভয় পেয়ে এই বাড়ির ভিতরে চলে এসেছি। তারপর হান্নান ছেলেটি ও মেয়েটিকে থানাতে নিয়ে যাচ্ছিল। তখনই মেয়েটি বলে স্যার আমাদের ফ্যামিলিকে জানাবেন না, আমাদেরকে যেতে দিন। তারপর হান্নান ছেলেটি ও মেয়েটিকে জিজ্ঞাসা করে তোমাদের নাম কি? মেয়েটি বলে আমার নাম ঝেন্সি। আর ছেলেটি বলে আমার নাম রওশন। আর হান্নান মেয়েটিকে প্রশ্ন করে তোমার ফ্যামিলি একটি রবিন নামের ছেলেকে খুঁজছে কেন? আর তখন মেয়েটি জবাব দেয় সে আমার বেস্ট ফ্রেন্ড, আর সে আমাকে ঘর থেকে বের করে তার কাছে এনে দেয়। তারপর হান্নান বলে আমি তোমাদেরকে কালকে কোর্টে পাঠাবো, সেখানে গিয়ে যা ইচ্ছা তা করো, আর সেখানে তোমাদেরকে বিয়ে পড়ানোর ব্যবস্থা করে দেবে। তারপর রওশন আর জেন্সিকে থানার ভিতরে নিয়ে মহিলা কনস্টেবলকে বলছিল তাদেরকে ভালো করে দেখে রাখতে। অন্যদিকে দিনার ছোট বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, সেই কারণে তার ওয়াইফ তাকে ফোন দিয়ে বলে জলদি করে বাড়িতে আসতে। আর দিনা হান্নানকে বলে আমার বাচ্চা অসুস্থ, তার কারণে আমাকে জলদি করে বাড়িতে যেতে হবে। তারপর হান্নান বলে চলো আমিও যাব। তারপর দিনা আর হান্নান মিলে দিনার বাড়িতে যায়। তারপর তার মেয়েকে নিয়ে হাসপাতালে নিয়ে চিকিৎসা করার পর সে সুস্থ হয়ে ওঠে। তারপর হান্নান বলে তুমি এখানে থাকো, আমি বাইরে অপেক্ষা করছি, একটু পর এখান থেকে চলে যাব। তারপর দিনা বলে জি স্যার। তারপর হান্নান হাসপাতালের বাইরে অপেক্ষা করছিল, এমন সময় থানা থেকে একটি কল আসে, একটি ইমার্জেন্সি অভিযোগ এসেছে, তাড়াতাড়ি সেই জায়গায় যেতে। আর হান্নান অভিযুক্ত স্থানের উদ্দেশ্যে রওনা দেয়। আর অভিযুক্ত স্থানে বাড়ির ভিতরে প্রবেশ করে দেখতে পায় সেখানে একটি মেয়ে আত্মহত্যা করেছে। তারপর হান্নান থানাতে ফোন করে বলে এখানে একটি মেয়ে আত্মহত্যা করে মারা গেছে, তাড়াতাড়ি করে এখানে একটি টিম পাঠাতে। তারপর এখানে টিম আসলে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে এখান থেকে চলে যায় হান্নান আর দিনা। তারপর হান্নান আর দিনা থানাতে ফিরে আসে। দিনা সেই ঘটনা দেখে সে মানসিকভাবে ভেঙে পড়ে। তারপর দিনা হান্নানকে বলে স্যার এসব আমার মাথা থেকে বের হচ্ছে না। তারপর হান্নান দিনাকে এক গ্লাস লাল পানি দিয়ে বলে এক ডুকে শেষ করে নে, তোর ভালো লাগবে। তারপর দিনা বলে স্যার এখন তো আমরা ডিউটিতে আসছি, খাইলে সমস্যা হবে না? আরে সমস্যা হবে না, সেটা আমি বুঝবো। দিনা বলে স্যার আমি আজকে প্রথমবার সামনে লাশ দেখছি, তার জন্য আমার প্রচণ্ড ভয় লাগছে। তারপর হান্নান বলে আমিও জীবনে অনেক লাশ দেখছি, আমার অভ্যাস হয়ে গেছে, তোরও আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তারপর সেখানে অতিরিক্ত একটি অফিসার এসে বলে স্যার আপনাদের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করে প্যাক্টরিটিতে বের হয়ে যান। তারপর হান্নান আর দিনা কথা মতো প্যাক্টরিটিতে বের হয়ে যায়। তারপর হান্নানকে থানা থেকে ফোন দিয়ে বলা হয় একটি অভিযুক্ত স্থানে যেতে, সেখানে একটি ছেলেকে কিডন্যাপ করা হয়েছে। তারপর হান্নান অভিযুক্ত স্থানে গিয়ে দেখতে পায় সেখানে লবিনের বাবা ছিল। হান্নানকে দেখা মাত্র লবিনের বাবা তাকে বলে দেখেন স্যার আমার ঘর থেকে কে যেন আমার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গেছে। হান্নান তাকে জিজ্ঞেস করে এসব কখন হয়েছে? প্রত্যুত্তরে লোকটি বলে স্যার 45 মিনিট আগে এসব হয়েছে, আমি দেখিনি কিন্তু আমার প্রতিবেশী দেখেছে। তারপর হান্নান লবিনের ঘরের এক পাশে এক প্রতিবেশীকে জিজ্ঞেস করে লবিনকে যারা উঠিয়ে নিয়েছে তাদেরকে কি আপনি চিনেন? প্রত্যুত্তরে মহিলাটি বলে না স্যার আমি এদেরকে কোনোদিন দেখিনি, কিন্তু এদের গাড়ির নাম্বার আমি নোট করে রেখেছি, নিন স্যার। তারপর হান্নান বলে আর কিছু দেখেননি? আচ্ছা ঠিক আছে। তারপর হান্নান সেই মহিলাটির নোট করা নাম্বার থানাতে পাঠিয়ে জলদি করে তার লোকেশন বের করতে বলে, আর মনে হয় এটা কিডন্যাপারের কেস। তারপর হান্নান থানাতে এসে জানতে পারে যে একটি গাড়ি রাস্তায় দেখা গেছে, গাড়িটির নাম হলো জিপসি। তারপর হান্নান দিনাকে বলে এটা কি সে জিপসি গাড়িটি না যেটা আমরা রাস্তায় আটকেছিলাম দুটা ছেলের সাথে? তারপর দিনা বলে জি স্যার আমিও তো দেখেছি। তারপর দিনা সে ছেলেগুলোর দেওয়া নাম্বারে যখনই ফোন দেয় সেই ফোনটি একটি মহিলা ধরে। তারপর দিনা বলে স্যার ছেলেগুলো আমাদেরকে ভুল নাম্বার দিয়েছে। তারপর হান্নান দিনাকে বলে তুমি কি ভালো করে একটি নাম্বারও লিখতে পারো না? তারা যেটা দিয়েছে তুমি সেটাই লিখে ফেলেছো। তারপর দিনা বলে স্যার আমরা একটা অভিযোগে একটি মেয়ের বাড়িতে গিয়েছিলাম না তদন্ত করার জন্য, সেখানে আমি একটা জিপসি গাড়ি দেখেছিলাম। তারপর হান্নান থানা থেকে মেয়েকে বের করে বলে তোমাদের বাড়িতে কি জিপসি গাড়ি আছে?
তারপর মেয়েটির জবাব দেয়, আমাদের কাছে কোনো জিপসি কার নাই, কিন্তু আমার ভাইয়ের বন্ধুর কাছে একটি জিপসি কার আছে। তারপর হান্নান মেয়েটিকে বলে, তোমার ভাই কি দুবাইতে থাকে? তোমার কাছে কি তোমার ভাইয়ের কোনো ছবি আছে? থাকলে দেখাও। তারপর দিনা সে মেয়েটির মোবাইল থেকে ছবিটা দেখে চিনতে পারে। তারপর দিনা বলে, জি স্যার, এই লোকটাই সেখানে ছিল। তারপর হান্নান বলে, তোমার কাছে কি তোমার ভাইয়ের কোনো মোবাইল নাম্বার আছে? থাকলে তাকে ফোন লাগাও। তারপর হান্নান মেয়েটির কাছ থেকে ফোন নিয়ে বলে, আমি অফিসার হান্নান বলছি। তারপর মেয়েটির ভাই হান্নানের কাছে বলে, স্যার, আমার একটি মাত্র বোন, আজে বাজে ছেলের সাথে তাকে আমি বিয়ে দিতে পারি না। রবিন জানে আমার বোন কোথায়, সে যদি আমার বোনকে না দেয় আমি তাকে ছাড়বো না। তারপর হান্নান বলে, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, তোমার যা যা সাহায্য লাগে আমি সব করতে রাজি আছি। তুমি শুধু তোমার বোনকে চাও না, তার জন্য আমার যা যা করা লাগে আমি সব করব। তুমি সবার আগে লবিনকে এখানে নিয়ে আসো। তারপর মেয়েটির ভাই বলে, আপনার সাহায্যের দরকার নাই, আমি জানি তার মুখ থেকে কী করে বের করতে হয় আমার বোন কোথায় আছে। তারপর হান্নান বলে, তোমার বোন আমাদের কাছে থানাতে আছে, তুমি ওকে নিয়ে আসো। তারপর মেয়েটির ভাই বলে, আপনি কি সত্যি বলছেন? তারপর হান্নান বলে, তোমার কি বিশ্বাস হচ্ছে না? তাহলে তুমি ভিডিও কলে আসো। তারপর হান্নান তাকে ফোন দিয়ে বলে, এটা কি তোমার বোন না? আর এ ছেলের সাথে পালিয়ে গেছে। লবিনকে এখানে নিয়ে আসো, তাড়াতাড়ি করে তোমার বোনকে এখান থেকে নিয়ে যাও। তারপর ছেলেটি রাজি হয়ে যায়। আর তখনই সেখানে একটি মহিলা কনস্টেবল এসে বলে, স্যার, আমাদের কাছে আরেকটি অভিযোগ এসেছে, তাড়াতাড়ি করে সেখানে যেতে হবে। তারপর দিনা আর হান্নান গাড়ি করে সেই উদ্দেশ্যে বের হয়ে যায়। তারপর ছেলেটি তার মাকে ফোন দিয়ে বলে, মা, আমরা রশনিকে পেয়ে গেছি, সে থানাতে আছে। তারপর আমরা দেখতে পাই লবিন সেই গাড়ির ভিতরে মারা গেছে। তা দেখে ছেলেগুলো ভয় পেয়ে যায় আর মেয়েটির বাইকে এসে বলে। আর অপরদিকে দেখতে পাই লবিন মারা যাওয়ার ব্যাগ ধরে সেই গাড়ি থেকে বের হয়ে পালিয়ে যেতে শুরু করে। তারপর ছেলেগুলো তাকে দাওয়া করতে থাকে। দাওয়াদের এক পর্যায়ে লবিন গিয়ে সে গিয়ে একটি খালে ঝাঁপ দিয়ে পড়ে। তারপর ছেলেগুলো বলে, যেদিকে মন চায় চলে যাক, জেন্সিকে পেয়ে গেছি, ও থানাতে আছে, চল। তারপরের দিন সকালবেলা দিনা আর হান্নান প্যাট্রোলটি শেষ করে সবেমাত্র থানাতে ফিরেছে। তারপরও সেই ছেলেগুলো থানাতে আসেনি রাতে। তারপর হান্নান তাদেরকে সকালবেলা থানাতে এসে কল করে বলে, তোমাদেরকে রাতের বেলা বলেছিলাম ছেলেকে নিয়ে এখানে আসতে, তোমরা আসোনি কেন? তারপর মেয়েটির ভাই বলে, স্যার, রাতের বেলা লবিন আমাদের গাড়ি থেকে পালিয়ে গেছে। তারপর হান্নান তাদেরকে বলে, তোমাদেরকে আধা ঘন্টা সময় দিচ্ছি, তোমরা থানাতে আসো তাড়াতাড়ি। অপরদিকে মেয়ের মা আর মেয়ের ভাই থানাতে আসে। দিনা তা দেখতে পেয়ে সামনে এগিয়ে গিয়ে বলে, আপনারা এখানে কিসের জন্য এসেছেন? তারপর দিনা বলে, আমরা যখন আপনার বাসাতে গিয়েছিলাম তখন বলেছিলেন আপনার মেয়ে ঘরে আছে, এখন আপনার মেয়ে থানাতে কিভাবে থাকবে? তারপর মেয়ের মা বলে, সামনে আমার মেয়ের বিয়ে, এসব কথা যদি লোকেরা জানে অনেক বদনাম হয়ে যাবে আমাদের। তারপর দিনা বলে, আপনি শুনেন, আমরা যখন রাতের বেলা আপনার বাড়িতে গিয়েছিলাম তখন আপনি বলেছিলেন আপনার মেয়ে ঘরে আছে, এখন আমরা বলছি আপনার মেয়ে থানাতে নেই। আর তখনই কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়ের ভাইয়ের সাথে দিনার হাতাহাতি লেগে যায়। আর তখনই সেখানে হান্নান এসে তাদের দুজনকে আটকে মেয়ের ভাইকে বলে, যদি এখানে মারামারি করো না, থানার ভিতরে ঢুকিয়ে দিব। একটু পর আপনার মেয়েকে কুটে নেওয়া হবে, সেখান থেকে আপনার মেয়েকে নিয়ে যান। তারপর হান্নান আর দিনা থানা থেকে বের হয়ে যায়, কারণ তারা সারা রাত জেগে প্যাট্রোলিটি করেছিল। আর অপরদিকে নদীর এক পাশে লবিনের মৃতদেহ পড়ে থাকতে দেখে মানুষ, আর তার সম্পূর্ণ দায় গিয়ে পড়ে দিনা আর হান্নানের উপর। হান্নান থানা থেকে এসে তার ওয়াইফের সাথে সময় কাটাচ্ছিল। এমন সময় তার কাছে একটি ফোন আসে আর সে টিভি খুলে দেখতে পায় লবিনের ডেড বডি উদ্ধার করেছে পুলিশ, আর তার সম্পূর্ণ দায়ভার গিয়ে পড়েছে দিনা আর হান্নানের উপর। আর অপরদিকে দিনার মেয়ে অসুস্থ থাকার কারণে সে থানা থেকে ডাইরেক্ট হাসপাতালে এসেছিল, আর এখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আর দিনা বারবার জিজ্ঞেস করছিল, স্যার, আমার কী অপরাধ, আমাকে কেন গ্রেপ্তার করলেন? আর এমন সময় সেখানে সাংবাদিক এসে দিনাকে ঘিরে ধরে। আর এখানে সাংবাদিকটা এসে রিপোর্ট বানাচ্ছিল রবিন হত্যার দায়ে কনস্টেবল দিনাকে গ্রেপ্তার করা হয়েছে। তারপর দিনা অফিসারকে বলছিল, স্যার, আমি তো কিছু করিনি, আমি তো কোনোদিন রবিনকে দেখিও নি। তারপর দিনাকে তার স্ত্রী আর তার মায়ের সামনে থেকে গ্রেপ্তার করে থানাতে নিয়ে যাচ্ছে। অপরদিকে হান্নান তার ওয়াইফকে নিয়ে একটি গির্জাতে যায়। গির্জার মাস্টারকে বলে, আপনি তো জেনে গেছেন আমার উপর একটি হত্যা মামলা এসেছে, যদি আমার স্ত্রীর সামনে আমাকে নিয়ে যায় সে অনেক কষ্ট পাবে। আর গির্জার মাস্টার তার ওয়াইফকে একটি ট্যাবলেট খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। আর হান্নানকে গ্রেপ্তার করে থানাতে নিয়ে আসা হচ্ছিল। আর অপরদিকে দিনাকে থানাতে গ্রেপ্তার করে আনা হয়। অফিসার দিনাকে বলে, তুমি কি কালকে রাতে মদ খেয়েছিলে? দিনা ডাইরেক্ট ভয় পেয়ে না বলে দেয়। তারপর অফিসার দিনাকে একটি ছবি দেখিয়ে বলে, তুমি কি ছেলেটাকে চিনো? দিনা বলে, চিনি না, কিন্তু কালকে রাতে প্যাট্রোলিটি করার সময় তাকে আমরা রাস্তায় দেখেছিলাম, আর তাকে আমরা রিসিভ করে মেন রোড পর্যন্ত পৌঁছে দেই। আর সেখানে দিনার পরিচিত একটি এসপি এসে বলে, স্যার, ও কিছু করেনি, মনে হয় হান্নান করেছে। আর সেই এসপিটি অফিসারকে বলে, স্যার, ওকে দিয়ে আমরা হান্নানের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করতে পারি। আর অফিসার বলে, সে কি এটা করতে পারবে?
আর তখনই দিনা বলে, স্যার আমি আর হান্নান স্যার তো কিছু করিনি, তাহলে কিসের রিপোর্ট তৈরি করব? আর তখনই অফিসারটি বলে, হবে না কিছু, তাদের দুজনকে ধরে রিমান্ডে পাঠাতে হবে, নিয়ে যাও ওকে আমার সামনে থেকে। আর এমন সময় সেখানে হান্নানকে গ্রেপ্তার করে আনা হয়, আর হান্নানকে ডাইরেক্ট অফিসারের ঘরে নিয়ে বসানো হয়। আর অফিসারটি বলে, আপনি এত বছর থানাতে মানুষের সেবা করেছেন, এত ভয়ঙ্কর কাজ কিভাবে করলেন? আর হান্নান বলে, আমি কোনো খারাপ কাজ করিনি, আপনি এটা মনে করেন না যে আমাকে ফাঁসিয়ে দিবেন, যদি কিছু করতে চান আমাকে মামলা থেকে মুক্তি করেন। আর তখন সেই অফিসারটি বলে, আপনি যখন কালকে রাতে ডিউটি করার সময় গাইড করে একটি গাড়ি মেন রোডে ছেড়ে দিয়েছিলেন, তাদের থেকে কত টাকা ঘুষ নিয়েছিলেন? আর তাদের কাছে ভয়েস রেকর্ড আছে, আপনি বলছেন তোমাদের যা যা করা লাগে আমি করব। আর এখানে যাদের অনেক জটিল লাগতেছে তাদের জন্য আমি সহজভাবে বলে দিচ্ছি, রশনির বাইকে যখন হান্নান বলেছিল থানাতে আসতে আর যা যা করা লাগবে সে করবে, আর সেই ফোন রেকর্ডের কথাই বলছে অফিসার। যাই হোক, গল্পে ফেরা যাক। আর অফিসারটি বলে, আপনি যখন কালকে রাতে যাকে গাইড করে নিয়ে রাস্তায় পৌঁছে দিয়েছিলেন আর বলেছিলেন যা যা করা লাগবে সব করবেন, সে সব কি মিথ্যে? আর হান্নান বলে, স্যার এদের কাছে আমার গাড়ির সিসিটিভি ফুটেজ, আমার কল রেকর্ড আছে, তাহলে তো এটা মনে হয় তারা আমাকে প্ল্যান করে ফাঁসিয়ে দিয়েছে। আর অফিসারটি বলে, আপনি একটি রিপোর্ট করে দেন, আপনার সাথে দিনা জড়িত আছে। আর হান্নান বলে, আমি এখানে 25 বছর ধরে কাজ করি, আমি যদি দিনার বিরুদ্ধে রিপোর্ট করিয়ে দেই তারপরও আমি ফেসে যাব, এত বছর ধরে আমি কাজ করি, এতটুকু তো আমি শিখে গেছি। তারপর অফিসারটি বলে, বাইরে যান, বাইরে গিয়ে অপেক্ষা করুন। আর একটু পর একটা কনস্টেবল এসে হান্নানকে একটি খাতা দিয়ে বলে, রাতের বেলা কি করেছেন সবকিছু লিখে এখানে একটি সাইন করে দেন। আর অপরদিকে দিনা এসপির সাথে বসেছিল, এসপি থেকে ডেকে বলে, দেখো হান্নান তোমার বিরুদ্ধে রিপোর্ট করছে, তুমি একলাই ফেসে যাবা আর সে এখান থেকে চলে যাবে, তোমার কাছে এখনো সময় আছে, তুমি ওর বিরুদ্ধে রিপোর্ট করে দাও। তারপর দিনা মনে করে হান্নান তার বিরুদ্ধে সমস্ত দোষ দিচ্ছে, তা মনে করে দিনা হান্নানের বিরুদ্ধে যা মনে পড়ে সবকিছু লিখে তার বিরুদ্ধে একটি রিপোর্ট করে দেয়। আর সেই অফিসারটা তো এটাই চেয়েছিল, দিনা এটা মনে করেছিল সমস্ত দোষ হান্নানের উপর দিয়ে সে এখান থেকে চলে যাবে, কিন্তু সেও এখানে ফেসে গেছে। তারপর দিনাকে হান্নানের পাশে বসানো হয়। হান্নান দিনাকে বলে, তুমি কি তোমার রিপোর্টে সাইন করে দিয়েছো? আর দিনা জবাব দেয়, তুমি কি মনে করছো সমস্ত দোষ আমার উপর দিয়ে তুমি এখান থেকে বের হয়ে যাবে? তারপর হান্নান বলে, তুমি শুধু নামে পুলিশ, কিন্তু কামের না, তোমার ভিতরে এতটুকু জ্ঞান নাই। তারপর দিনা বুঝতে পারে সে কি করেছে, সে নিজেও ফেসে গেছে, তার সাথে হান্নানকে ফাঁসিয়ে দিয়েছে। আর তখনই হান্নান আর দিনাকে সাংবাদিকদের সামনে আনা হয়। আর সেই অফিসারটি সাংবাদিকদের সামনে বলে, দিনা তার সমস্ত অপরাধ স্বীকার করেছে ও তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। আর তখনই হান্নান দিনাকে বলে, দিছো তো নিজের জীবনটা নষ্ট করে আমার জীবনটাও নষ্ট করে। আর তখনই দিনা সেখান থেকে প্রচণ্ড ভয় পেয়ে পালাতে যায়, আর তার পিছু পিছু পুলিশ দাওয়া করতে থাকে। দাওয়াদাইয়ের এক পর্যায়ে দিনা গিয়ে টাকের সাথে ধাক্কা খেয়ে সে সেখানেই মারা যায়। আর হান্নানকে পুলিশ আটক করে তাকে আদালতে নিয়ে যাচ্ছে। আর এখানে এই মুভিটার সমাপ্তি ঘটে।